ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহিলারা যখন বুঝাইতে লাগলো, ইউসুফ জুলেখার কথা মেনে নাও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বিপদে পড়লেন। তিনি আল্লাহরে কয়, আল্লাহ, আগে তো এক মহিলার জ্বালা যন্ত্রণায় ছিলাম, এখন তো আরো বহু মহিলা জ্বালা যন্ত্রণা করতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, নারীদের জ্বালা যন্ত্রণার চাইতে আমার জেলখানাই ভালো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জ্বালা যন্ত্রণা যখন সহ্য করতে পারতেছে না, আল্লাহর কাছে তখন তিনি দোয়া করতেছেন। কি দোয়া? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া আল্লাহর কাছে করছেন। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, এই সমস্ত মহিলাদের ছলনার মধ্যে আজকে আমি পড়ে যাচ্ছি। ওগো আল্লাহ, মহিলাদের কাছ থেকে তুমি আমারে বাঁচাও, আমারে তুমি জেলখানায় পাঠাইয়া দাও, না হয় এমন হইতে পারে তাদের ছলনায় আমি পড়ে যাইতে পারি। ওগো আল্লাহ, তুমি আমারে এই সমস্ত নারীদের থেকে বাঁচাইয়া আমারে জেলখানার ভিতরে ঢুকাইয়া দাও, এটাই আমার জন্য ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার, বসার এবং কিছু কথা কোরআন থেকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে মসজিদে আনছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা দয়া। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যদি দয়া না করতেন আমাদের মসজিদে আসা সম্ভব ছিল না। কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ যাদেরকে তৌফিক দেয় তারা ভালো কাজে সংযুক্ত হতে পারে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া ছাড়া কোনো নেকের কাজ করা সম্ভব না। এই জন্য আমাদের মতো কত মানুষ আজকে এই সময়ে ঘোরাফেরা করতেছে, বাসায় শুয়ে ঘুমাইতেছে, যে সারা সপ্তাহ চাকরি করে আজকে শুক্রবারের সময় পাইছে রেস্ট করে। কিন্তু যেই মালিক এত কিছুর ব্যবস্থা করলো, সেই মালিকের হুকুম পালন বাদ দিয়ে নিজের রেস্ট নিতেছে। এদের মতো বোকা আর কে হতে পারে? কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আল্লাহ যে আমাদেরকে আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আছি, কোরআনের ধারাবাহিক তাফসীর চলতেছে সূরা ইউসুফের। গত সপ্তাহে আমরা ওই পর্যন্ত আলোচনায় গিয়েছিলাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা যেই মহিলাদেরকে দাওয়াত দিয়েছিল, সেই মহিলাদের সামনে দিয়ে নিয়েছিল এক রুম থেকে আরেক রুমে শুধু। আর ওই মহিলাদেরকে বলছিল যে আমি যখন তোমাদেরকে বলবো তখন তোমরা ছুরি দিয়া ফল কাটা শুরু করবা। অকত্তআনা আইদিয়াহুন্না। তারা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলো, জুলেখা হুকুম দিল যে তোমরা এখন ফল কাটো। তারা ফল না খাইটা ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তারা তাদের হাতের আঙ্গুল কাইটা ফেলছে। তখন যখন আঙ্গুল কাটছে, তখন জুলেখা বলছে, দেখো, তোমরা তো আমার ব্যাপারে সমালোচনা করো, তাহলে এখন তো তোমরা নিজের চোখে দেখলা আমার কাছে যে এই লোকটা একদিন নয়, 2 দিন নয়, আজকে 10 বছর ধরে আছে। কয় বছর? জুলেখা কয়, قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاعتصم
ওয়ালাইন লাম ইয়াফআল মা আমুরুহু লায়ুসজানান্না ওয়া লায়াকুনাম মিনাস সাগিরিন। জুলেখার এবার ওই মহিলাদেরকে জানায়, তোমরা যার ব্যাপারে আমার নিন্দা করছো, এই লোকেরে আমি নিজেই ফুসলাইছি, এটা সত্য, কিন্তু আমার ফুসলানিতে কাজ হয় নাই, সে আমার কথা মানে নাই, সে নিজের রক্ষা করছে। সুবহানাল্লাহ। তবে সে যদি আমার কথা না মানে, তারে আমি কারাগারে পাঠাবো। তোমরা যদি পারো তাহলে তোমরা ইউসুফরে বুঝাও, তোমরা যদি পারো তাহলে ইউসুফরে একটু বুঝাও। তো মহিলারা ইউসুফরে দেখা তো অবস্থা খারাপ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর এবার মহিলারাও ইউসুফরে বুঝাইতে লাগলো, ইয়া ইউসুফ, জুলেখার ঘরে থাকো, জুলেখা যা কয় এই কথাগুলো মেনে নাও, জুলেখার কথা অনুযায়ী কাজ করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর, তিনি তো কোনোদিন এরকম আল্লাহর বিরুদ্ধে কাজ করতে কখনো যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে যে কাজ, জিনায় লিপ্ত হওয়া, কখনো তিনি আল্লাহর পয়গম্বর, তার দ্বারাতে সম্ভব না। মহিলারা কয়, শোনো, জুলেখার কথাও শোনো, আর না হয় আমাদেরকেও কাছে আনো। নাউজুবিল্লাহ বলে। দেখেন, এটা হচ্ছে মূর্তি পূজকদের কথা, যারা আল্লাহরে মানে না তাদের কথা। দেখেন না, ইউরোপ আমেরিকায় ফ্রি মিক্সিং, তারা ডোন্ট মাইন্ড, এইগুলারে কোনো মাইন্ড করে না। কথা ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে একসাথে ঘুরবে, কের স্বামী স্ত্রী যা মন চায় তা করবে, কিন্তু যারা আসলে রবকে মানে, যাদের ভিতরে ঈমানের নূর আছে, তারা কখনো এইগুলো পছন্দ করে না। তারা জানে আল্লাহ বলছে যে কোনোদিন জিনা করা যাবে না, বিবাহের বহির্ভূত কোনো নারীর সাথে মিলামিশা করা যাবে না, কারণ আল্লাহ যৌবন দিয়েছে, এই যৌবনের হালালভাবে ব্যবহারও দিয়েছে। কথা ঠিক কিনা বলে? আর যারা নিজের যৌবনকে হালালভাবে ব্যবহার করবে, আমি তো আগেও বলেছি যে আল্লাহ তাআলা যুবকদেরকে এমন প্রতিদান দিবেন, যেই প্রতিদান অন্য কাউকে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহিলারা যখন বুঝাইতে লাগলো, ইউসুফ, জুলেখার কথা মেনে নাও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বিপদে পড়লেন। তিনি আল্লাহরে কয়, আল্লাহ, আগে তো এক মহিলার জ্বালা যন্ত্রণায় ছিলাম, এখন তো আরো বহু মহিলা জ্বালা যন্ত্রণা করতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, নারীদের জ্বালা যন্ত্রণার চাইতে আমার জেলখানাই ভালো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জ্বালা যন্ত্রণা যখন সহ্য করতে পারতেছে না, আল্লাহর কাছে তখন তিনি দোয়া করতেছেন। কি দোয়া? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া আল্লাহর কাছে করছেন। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, এই সমস্ত মহিলাদের ছলনার মধ্যে আজকে আমি পড়ে যাচ্ছি। ওগো আল্লাহ, মহিলাদের কাছ থেকে তুমি আমারে বাঁচাও, আমারে তুমি জেলখানায় পাঠাইয়া দাও, না হয় এমন হইতে পারে তাদের ছলনায় আমি পড়ে যাইতে পারি। ওগো আল্লাহ, তুমি আমারে এই সমস্ত নারীদের থেকে বাঁচাইয়া আমারে জেলখানার ভিতরে ঢুকাইয়া দাও, এটাই আমার জন্য ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা তাকওয়াবান বান্দা, যারা আল্লাহরে ভয় করে চলে, তাদেরকে তো আল্লাহ বিভিন্নভাবেই পরীক্ষা করবে। কথা ঠিক কিনা বলেন? পরীক্ষা করবে আল্লাহ তাআলা বিভিন্ন সময়। এভাবেই আল্লাহ নেককার বান্দাদেরকে পরীক্ষা করে, দেখি আমার বান্দা কি আসলে আমার ভয় করে চলে, নাকি দুনিয়ার লোভ লালসা তার অন্তরে রাখে। কথা ঠিক কিনা বলেন? বনি ইসরাইলের যুগের একটা ঘটনা, যদিও আমার এই আলোচনার বাহিরে, এটা একটু বোঝানোর চেষ্টা করি। তিনটা যুবক ছিল। এই তিনটা যুবকের মধ্যে তিনটা যুবক এমন ছিল যারা আল্লাহকে ভয় করে চলত, এবং তিনজন যুবক, তিন ভাই, আপন মায়ের পেটের, তারা আল্লাহরে বিশ্বাস করত। তো ওই দেশের বাদশা ঘোষণা দিছে
যারা আল্লাহরে বিশ্বাস করে তারা আমাদের দেশের মধ্যে থাকতে পারবে না, তাদেরকে আমরা হত্যা করে ফেলবো, এই ঘোষণা যখন আসছে তারা তিন ভাই এখন কি করবে? তারা কি করছে? ওই দেশ ছাইরা পালানোর চেষ্টা করছে। কিন্তু কিভাবে পালাবে? সব জায়গায় তো গাট আছে, এরপরও তারা পালাইতে যখন গেছে বর্ডারে ধরা পড়ছে, বাদশার দরবারে নিছে, কি ব্যাপার, তোমরা কি আল্লাহরে বিশ্বাস করো, আমারে প্রভু মানো না? কয় না না, আমরা এক আল্লাহই বিশ্বাসী, আমরা আল্লাহর রব হিসেবে মানি। তখন বাদশা বলতেছে, শোনো, তোমরা যদি ঈমান ছাড়ো, যা চাইবা আমি তাই দিব, যা চাইবা আমি তাই দিব। তিনো ভাইরে বলতেছে, বলার পরে যদি এখন ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এবার কি করছে? এই লোক যখন দিতেছে, এই ভয় যখন দিতেছে, ভাইয়েরা বলতেছে, শুনেন, আমাদেরকে মারতে পারবেন কিন্তু ঈমান ছাড়াইতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাইকে শহীদ করে ফেললো, একদম সংক্ষেপ। এক ভাই বাকি রইল। এক ভাইরে কয়, শোনো, তোমার যা লাগে সব দিব। যুবক এবার এই যখন বাদশাহ এই কথা বলছে, বাদশারে একবারে হাত তুইলা কান কষায় একটা চর মারছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে ছাড়া কাউকে ভয় পাই না, তুমি আমারে সব দিবা, যে আল্লাহ সব দিতেছে সেই আল্লাহর নাফরমানি আমি কিভাবে করবো? আর তুমি বাদশাহ, তুমি আর কি দিবা? সুবহানাল্লাহ কোন। তখন বাদশাহ চিন্তা করলো, সে আমারে অপমান করছে, তারে কোনো না কোনোভাবে ঈমান ছুটাইতেই হবে। এখন তার পরিষদের যে একজন মন্ত্রী ছিল, তারে ডাইখা কয়, তুমি ঠিক করতে পারবা? কয় হ্যাঁ। কয় কিভাবে? বলে, আমার রাজপ্রাসাদে আমার একজন সুন্দরী কন্যা আছে, তারে দিয়া তার চরিত্র নষ্ট করাবো। ইহুদি খ্রিস্টানের এক নাম্বার মিশন হইল, দেখবেন ইহুদি খ্রিস্টানের চক্রান্ত মুসলমান যুবকদেরকে কিভাবে সুন্দরী নারী দিয়ে তাদের চরিত্র নষ্ট করা যায়। এই ষড়যন্ত্র এখন না, আরো আগে থেকেই চলতেছে। কথা ঠিক কিনা বলে? এখন বাসায় নিল, নেওয়ার পরে তার মেয়েটাকে দিয়ে ওই ছেলেটাকে ফুসলানোর চেষ্টা করলো, কিন্তু যুবক তো আল্লাহরে ভয় পায়। মেয়ে একদিন গেল, 2 দিন গেল, বিভিন্ন রূপে ওই ছেলের সামনে যায়, কিন্তু ছেলে তো আল্লাহরে ভয় করে চলে, সারাক্ষণই রবের জিকির, সারাক্ষণই নামাজ ইবাদতে লিপ্ত। আর ওই যুবককে খাবার দেয়, কোনো খাবার খায় না। আল্লাহ তাআলা ওই যুবকের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। একদিন ওই নারীটা তার সমস্ত কাপড় খুলে যুবকের সামনে গেল। যুবক চক্ষু বন্ধ করে সেজদায় পড়ে আল্লাহরে ডাকে, আল্লাহ, এই নারী থেকে আমারে বাঁচাও, এই নারী শয়তান থেকে তুমি আমারে বাঁচাও। এই নারী যখন দেখলো কোনোভাবেই চেষ্টা করে এই যুবকের চরিত্র আর নষ্ট করা যায় না, এর যুবক ভাই এখানে যারা আছেন চিন্তা করেন, এমন মুসলমান হওয়া দরকার, এমন তাকওয়াবান হওয়া দরকার। আর আমরা আজকে যেই তাকওয়া অন্তরে লালন করি, আল্লাহর ভয় আজকে আমাদের ভিতরে নাই। সামান্য শয়তানের ধোঁকায় পড়ে যে দামি চরিত্র, এই দামি চরিত্র আজকে আমরা নষ্ট করে ফেলি। কথা ঠিক কিনা? যুবকটা যখন সেজদায় পড়ে কাঁদে, ওই নারীটা এবার চিন্তা করলো, কেমন যুবক, আর কি ঈমান তার ভিতরে লালন করতেছে, যেই ঈমানের পাওয়ারে সে আমার দিকে কোনোদিন এক নজরও তাকায় নাই, আমার দিকে একটা নজরও তাকায় দেখে নাই। অথচ আমার জন্য হাজার হাজার যুবক পাগল, আমারে নেওয়ার জন্য হাজার হাজার যুবক পাগল। মেয়েটাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করলেন। মেয়েটা আবার ঘরে গিয়া সুন্দর করে পর্দার সহিত কাপড় পরিধান কইরা যুবকের পিছনে এসে বলল, ও যুবক ভাই, এতদিন আমি তোমারে চরিত্র নষ্ট করার জন্য চেষ্টা করেছি, কিসের কারণে তোমার এত সুন্দর চরিত্র? যুবক ডাক দিয়া কয়, এটা হলো ঈমানের পাওয়া। এবার নারী ডাক দিয়া কয়, যেই ঈমানের পাওয়ারের কারণে চরিত্র ঠিক থাকে, সেই ঈমানদার আমিও হতে চাই। সুবহানাল্লাহ। আমারেও তুমি ঈমানদার বানায়া দাও। তাহলে ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বোঝানোর জন্য চেষ্টা করলাম। আল্লাহকে যারা ভয় করে চলে, যাদের ঈমান মজবুত, তারা নিজের চরিত্র এভাবেই হেফাজত করে। কথা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ, তুমি আমার এই নারীদের থেকে বাঁচাও, প্রয়োজনে জেলখানায় দাও। মুফাসসিরিনে কেরাম বলছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জেলখানার কথা না বইলা আল্লাহরে বলতেন, আল্লাহ, তুমি আসমান এবং জমিনের মাঝখানে কোনো শূন্য জায়গায় আমারে নিয়ে যাও, তাও আল্লাহ নিয়ে যাইতেন। যেহেতু তিনি জেলখানার যাওয়ার জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলাও তার দোয়া কবুল করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে কবুল করলেন? ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
তার দোয়া কবুল করলেন এবং ছলনাময়ী নারীদেরকে থেকে বাঁচানোর জন্য জেলখানায় নেওয়ার ব্যবস্থা করলেন। কিভাবে ব্যবস্থা করলেন? ওইদিকে যে জুলেখা, তার পুরা এলাকার মধ্যে, শহরের মধ্যে তার একটা বদনাম ছড়ায় গেল যে জুলেখা ইউসুফের সাথে অপকর্ম করার চেষ্টা করছে। মহিলারা দেখবেন অনেক জিদি হয়, কথা ঠিক কিনা বলেন? মহিলারা অনেক জিদি হয়। যেই সমস্ত খারাপ মহিলারা, তাদের জিদ বেশি থাকে, তাদের অহংকার বেশি থাকে। কই ইউসুফ রে আমি যা বলি আমার কথা শুনে না, এখন ইউসুফের জন্য আমার বদনাম সরাইছে, ইউসুফ রে যেভাবেই হোক জেলখানায় ঢুকাইতে হবে এবং আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী আমার, ইউসুফ রে জেলখানায় ঢুকায় দেন, কারণ ইউসুফের জন্য আমার বদনাম হয়েছে সারা শহরের মধ্যে। আজিজে মিশর জানে, কিন্তু কে কি করবে তার বিবির কথাও তো মানতে হবে। এবার আজিজে মিশর জানে ইউসুফ নির্দোষ, এরপরেও আজিজে মিশরের যেহেতু ক্ষমতা আছে, এই ক্ষমতার প্রয়োগ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় ঢুকায়া দিল। জেলখানায় ঢুকায়া দিছে। ঘটনাক্রমে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় ঢুকাইছে, তখন ওই দেশের যে বাদশাহ, আজিজে মিশর তো প্রধানমন্ত্রী, আর ওই দেশের যে বাদশাহ, ওই বাদশাহ মুহূর্ষ অবস্থায়। কি অবস্থায়? মুহূর্ষ অবস্থায়। তো ওই বাদশাহ মুহূর্ষ অবস্থায় থাকা, এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ঢুকছে। তো জেলখানায় যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকছে, ঢুকার পরে তিনি গিয়া দুইজন যুবকরে পাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজন যুবক আগে থেকেই জেলখানায় ছিল, আগে থেকেই জেলখানায় ছিল। আল্লাহ বলেন, ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান, দুইজন যুবক জেলখানায় আগে থেকেই ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানায় ঢুকলো, জেলখানায় ঢোকার পরপরই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও ভাই জিবরাইল, তুমি কেন জেলখানার মধ্যে আসলা? জেলখানা তো একটা অপবিত্র জায়গা, চোর ডাকাতের জায়গা, সন্ত্রাসীদের জায়গা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি কথা বলছিলেন শুনেন। যে আল্লাহর পয়গম্বর পবিত্র, এই পবিত্র মানুষরা যখন জেলখানায় ঢুকে, জেলখানা আর অপবিত্র থাকে না, জেলখানাও পবিত্র হয়ে যায়। আল্লাহু আকবার। জেলখানাও পবিত্র হয়ে যায়। আপনি আল্লাহর পয়গম্বর, জেলখানা অপবিত্র না, আপনি আসাতে জেলখানা পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দাওয়াত দিতে লাগলেন, কারণ ওই এলাকার মানুষগুলা মূর্তি পূজক ছিল, অধিকাংশই মূর্তি পূজক। কিন্তু ওই দেশের যে বাদশাহ বলছিলাম মুহূর্ষ অবস্থায়, ওই বাদশাহ এক আল্লাহ বিশ্বাসী ছিল। ওই বাদশাহ মূর্তি পূজাদেরকে পছন্দ করত না, কিন্তু ওই এলাকার মধ্যে সমস্ত মানুষরাই মূর্তি পূজা করত, মূর্তি পূজায় বিশ্বাসী ছিল। যে এলাকায় দেখবেন যত মানুষ বেশি থাকে যে দলের, ওই এলাকায় ওই দলের শক্তি বেশি, কথা ঠিক কিনা বলেন? যার কারণে বাদশাহ তিনি কিন্তু এত কাজবাজ করতে পারে না, তিনি এক আল্লাহ বিশ্বাসী। তিনি এরকম একজন লোক খুঁজতেছিলেন যে তার সাথে এরকম একজন শক্তিশালী লোক দরকার, যেই লোকটা এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ঢোকার পর জেলখানার সমস্ত মানুষ, তিনি যখন এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন আর বুঝাইতে লাগলেন একজন আল্লাহ, তিনার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে, এইভাবে যখন বুঝাইতে লাগলেন, জেলখানার চোর ডাকাত বদমাশগুলো অধিকাংশরাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে তারা এক আল্লাহই বিশ্বাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন ইতিহাসের শুরু থেকে, এটা কিন্তু আমার বানোয়াট কোনো কথা না, কোরআন থেকে বলতেছি সরাসরি। যারা এখানে উলামায়ে কেরাম আছেন তারা তো বুঝতেছেন, সরাসরি কোরআন থেকে আলোচনা করতেছি। আপনারা যারা আছেন বুঝেন, ইতিহাসের শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে যেই ইতিহাস হয়ে আসতেছে, আমরা যখন উলামায়ে কেরাম জেলখানায় ছিল, অনেক ঘটনা অনেক আলেমদের সাথেই ঘটছে। 5 ওয়াক্ত নামাজ জেলখানায় চালু হয়ে গেছে। অনেক চোর ডাকাতরা আমাদের উলামায়ে কেরামের হাতে হাত রেখে তারা তওবা পরে ভালো হয়ে গেছে, কথা ঠিক কিনা? এই যে যখন জেলখানায় ছিল উলামায়ে কেরাম, শুধু এখন না, ইতিহাস, এটাই ইতিহাসের
পাতায় পাওয়া যায় যে সব জায়গায় এরকম জুলুমকারী ছিল, আর যারা হকপন্থী উলামায়ে কেরাম তাদের উপরে নির্যাতন হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ হকের বিজয় হয়েছে, আর যারা মিথ্যাবাদী তারা পরাজিত হয়েছে। কথা ঠিক কিনা বলেন? বুঝতে হবে। একটা কথা আপনাদেরকে না বললেই নয়, এই বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়েছে এবং এখনো হচ্ছে। যেমন আপনারা গত 2-3 দিন আগে দেখেছেন যে ইসকনের একজন প্রধানকে ধরা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? চিন্ময় তার নাম, তারে ধরা হয়েছে। তারে ধরার পরে দেখবেন আন্দোলন শুরু হয়েছে, কিন্তু কষ্টের বিষয় হলো ওই সনাতন ধর্ম অবলম্বী যারা, তাদের আন্দোলনের নামে আমাদের এক মসজিদের মধ্যে হামলা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, অ্যাডভোকেট যিনি বড় দিনদার মানুষ ছিলেন সাইফুল ইসলাম আলিফ সাহেব, তিনাকেও শহীদ করেছে। কিভাবে জবাই করে। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলেই বলেন আমিন। আমরা মাননীয় সরকারের কাছে আহ্বান জানাবো, যারা সনাতন ধর্মের নামে এই বাংলাদেশের মধ্যে ইসলামকে ধ্বংস করতে চেয়েছে, যারা ইসকন সংগঠন নামে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন সময় মুসলমানদেরকে আক্রমণ করেছে, এই সনাতন ধর্ম অবলম্বী যারা ইসকন নামের যে সংগঠন আছে, এই সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? নিষিদ্ধ করতে হবে, কারণ তারা এই 95% মুসলমানের দেশে ভারতের এজেন্ট হয়ে কাজ করতে চায়। তারা ভাবছে যে মুসলমানদের শক্তি মনে হয় বেশি নাই, কিন্তু বুঝতে হবে মুসলমানের ইমানের শক্তির যে পাওয়ার আছে, এই পাওয়ার তোমাদের এই বাপদাদার 14 গোষ্ঠীরও নাই। কথা ঠিক কিনা বলেন? বাপদাদার 14 গোষ্ঠীরও নাই ইমানের বড় পাওয়ার, কারণ ইমানওয়ালাদের সাথে রব আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমানওয়ালাদের সাথে রব আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দাওয়াত দিতে লাগলেন, আর সকলেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হয়ে গেল। আমি আগেই বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 2 জন যুবক, এরা আগে থেকেই জেলখানায় ছিল। তো জেলখানায় ছিল, তাদের পরিচয়টা কি? তারা সাধারণ মানুষ না, তারা হলো রাজ দরবারের মানুষ। তারা কোন দরবারের মানুষ? রাজ দরবারের। কিভাবে রাজ দরবারের? এই দেশের যে বাদশাহ মুহূর্ষ অবস্থায় আছে, ওই বাদশার বাবুর্চি ছিল একজন, আর শাহেদারি ছিল একজন। তার মানে একজন রান্না করে দিত কিংবা খাবার রেডি করে দিত, আর একজন এই খাবার নিয়ে বাদশারে খাওয়াইতো। এখন তারা 2 জন যেখানে আছে, এরা কেন জেলখানায় আসে? এরা জেলখানার আসার কারণ হলো, বাদশার যে বিবি, সে এক আল্লাহ বিশ্বাসী ছিল না। এক আল্লাহ বিশ্বাসী ছিল না, সেও মূর্তি পূজক ছিল। এখন বাদশা যেহেতু মুহূর্ষ অবস্থায় চিন্তা করলো, তারে কোনো না কোনোভাবে যদি মারতে পারি তাহলে আমাদের অনুসারীটা বড় করা যাবে। এখন বাদশার স্ত্রী কি করলো, যে বাবরসি সে মদ বানায়া দিত। কি বানায়া দিত? মদ বানায়া বাদশারে নিয়ে দিত। আর যেই শাহেদারি ছিল, যে সহযোগী ছিল, বাদশারে নিয়ে খাওয়াইতো, সে নিয়ে খাওয়াইতো। এখন বাদশার বিবি কয়, শোনো, আজকে যে বাদশারে মদ বানায়া দিবা, এই মদের সাথে বিষ মিশাইয়া দিবা। কি মিশাইয়া দিবা? বিষ। এখন বিষ মিশাইয়া যে দিবা, এই কথা বলছে, সেও বিষ মিশাইয়া দিছে। এবার পরে সহযোগী যে শাহেদার, সে নে বাদশারে দিছে। এখন বাদশা বুঝতে পারছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে এই মদের সাথে বিষ মিশাইছে। কি মিশাইছে? বিষ। এখন তাদেরকে পুলিশে ধরছে, জেলখানায় গেছে। বাদশা কয়, তোমরা 2 জনেই দোষী, তোমরা 2 জনেই জেলখানায় দিলাম, তবে প্রমাণ হবে, যদি নির্দোষ প্রমাণ করতে পারো 2 জনের মধ্যে একজন, তাহলে তার চাকরি বহাল থাকবে, আর যে দোষী হইবা তারে শুলে চড়ায়া হত্যা করা হবে। এখন সেই 2 জনও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান শুই না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো লাগছে, বিশ্বাস করছে। এখন একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া তারা 2 জন বলল, ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা ওয়া ক্বালা আল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলুত তায়রু মিনহু নাব্বিনা বিতাউইলি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। 2 জন গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল, ওগো ইউসুফ, তোমারে তো খুব ভালো মানুষ বোঝা যায়, তোমারে খুব জ্ঞানী বোঝা যায়, তবে তোমার কাছে আমরা আসলাম, আমরা একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন?
বলে স্বপ্ন কি দেখছি তোমার এখন বলবো। ইউসুফ আলাইহিস সালাম বয় দুইজনে একসাথে বললে তো আমি বুঝবো না। ক্বালা আহাদুহুমা, দুইজনের মধ্যে একজন আগে বলো তুমি কি স্বপ্ন দেখছো, এরপরে পরের জনের স্বপ্ন শুনবো। একজন বলতেছে ইন্নী আরানি আসিরু খামরা, বলে আমি স্বপ্নে দেখি আমি বাদশার মদ রেডি করতেছি। একজনে কি দেখছে, আমি বাদশার মদ বানাইতেছি। এরপরের জন বলল অকালাল আখরু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলুত তায়রু মিন। দ্বিতীয় জন এবার স্বপ্নের কথা কয় ইউসুফ আমি স্বপ্নে দেখছি আমার মাথার মধ্যে একটা রুটির পাত্র, যেই পাত্রের মধ্যে অনেক রুটি রাখা আছে, এই পাত্রটা আমি মাথার উপরে নিয়ে আমি যাচ্ছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মাথার উপর থেকে রুটি কিছু পাখি আইসা এই রুটিগুলা পাখিরা খাচ্ছে, টুকরায় টুকরায় খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু সালাম এবার কয় ঠিক আছে তোমাদের দুজনের স্বপ্নই আমি শুনলাম, দুজনের স্বপ্নের উত্তর আমি একটু পরে দিতেছি, আগে তোমাদেরকে দুইটা কথা বলে নেই। ইউসুফ আলাইহিস সালাতু সালাম এবার তাদেরকে বয়ান শোনানো শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাতু সালাম তাদেরকে কি বয়ান করলেন, ক্বালা লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। তিনি বলতেছেন শোনো, আমাদের জেলখানায় যে খাবার আসবে, এখন খাবার আসার আগে আমি তোমাদেরকে কিছু কথা শোনাবো। যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু সালাম বললেন খাবার আসার আগে কিছু কথা আমি তোমাদেরকে বলি। কি কথা? বলে আমরা যেই আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন পড়াইতেছেন সেই আল্লাহর সাথে আমরা নিমুখারামি করতেছি। এক আল্লাহ আমরা বিশ্বাসী নই, আমরা বহু খোদাই বিশ্বাসী। আল্লাহ এক আল্লাহ যারা বিশ্বাস করে না সেই আল্লাহ কি ভালো, নাকি বহু খোদা যারা বিশ্বাস করে সেই আল্লাহ ভালো? আপনি যদি একজন শক্তিশালী লোক যে সব কাজ করতে পারে তার ব্যাপারে আপনি মজবুত থাকবেন, ঠিক থাকবেন, নাকি বহু খোদাই বিশ্বাসী হবেন? ইউসুফ আলাইহিস সালাতু সালাম এই কথাটা তাদেরকে বুঝাইতেছে, শুনেন, বহু খোদার পূজা করে লাভ নাই, এক খোদার পূজা যদি করো, ইবাদত যদি করো, এটাই হচ্ছে তোমাদের জন্য ভালো। এটা প্রশ্ন ইউসুফ আলাইহিস সালাতু সালাম তাদেরকে করলেন, এইভাবে তাদেরকে বুঝাইতেছেন। এরপরে তিনি বলতেছেন যে আমি এমন একটা লোক, আমি কিন্তু এক আল্লাহ বিশ্বাসী, আর এটা শুধু আমি একা নয়, আমার বংশ পরম্পরায় আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া সাহিবাই সিজনু আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো ইউসুফ আলাইহিস সালাতু সালাম বলে সংক্ষেপ করি। পরে শেষে তাদের যে স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নের ব্যাখ্যাটা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম দিলেন। শোনো, তোমরা একজন স্বপ্নে দেখেছো যে তোমরা বাদশার মদ বানাইতেছো, একজন। দ্বিতীয়জন স্বপ্নে দেখেছো তোমাদের মাথার মধ্যে রুটির পাত্র, এই রুটি থেকে পাখিরা রুটি খাইতেছে। ও যুবকরা শোনো, যেই লোকটা স্বপ্নে দেখেছো তুমি বাদশার মদ বানাইতেছো, তোমার চাকরিও ঠিক থাকবে, তোমার চাকরি বহাল থাকবে। আর যেই লোকটা দেখেছো তোমার মাথার বহর থেকে পাখিরা রুটি খাইতেছে, তোমার শুলে চড়ানো হবে, তোমাকে বিচার করা হবে। তুমি হইলা দোষী। কেন তুমি দোষী? কারণ তুমি ছিলা বাবুর্চি, তুমি বিষ মিশায়া সহযোগীর কাছে দিছো, শাহেদারির কাছে দিছো, সে বাদশার কাছে নিছে। আসলে সে তো জানে না এখানে বিষ মিশানো আছে কিনা, কথা ঠিক কিনা? সে তো জানে না যে এখানে তুমি বিষ মিশাইয়া দিছো কিনা, তাহলে তার তো কোনো দোষ নাই। দোষ তোমার, তুমি মদের মধ্যে বিষ মিশাইয়া দিছো, সুতরাং বিচার তোমার হবে। তো দ্বিতীয় যেই লোকটা সে বাবুর্চি ছিল, সে বলে সে যেহেতু স্বপ্নের কথা বলছে সেই কারণে আমিও আপনার স্বপ্নের কথা একটা মিথ্যা কথা বলছি, আমি মূলত রুটির স্বপ্ন দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাতু সালাম কই দেখো আর না দেখো এটাই ফাইসালা। কিছুদিন পরে দেখা গেল বাদশা তাদেরকে ডাকছে, তারা প্রমাণিত হইছে যেই লোকটা স্বপ্নে দেখছিল মদ বানাইতেছে,
সহযোগী ছিল, সাহেদারি ছিল, ওই লোকটার বিচার হয় নাই, সে খালাস পেয়ে গেল এবং তার চাকরিও বহাল থাকলো। আর যেই লোকটা এই রুটি তার মাথার উপরে দেখছিল, স্বপ্নও দেখে নাই, মিথ্যা কথা বলছে, এই লোকটাকে বাদশাহ শুলে চড়াইছে এবং পাখি আইসা তার মগজ টুকরায় টুকরায় মগজ খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন। দেওয়ার পরে তারা যখন জেলখানা থেকে যায়, যাওয়ার সময় আবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা গিয়া তোমাদের প্রভুর কাছে, মালিকের কাছে একটু আমার কথাটা বলল। এরপরে যেহেতু সময় নেই, এর পরের সপ্তাহে কি কথা বলবে কি বলবে না এই আলোচনা ইনশাল্লাহ হবে।